এবার আল্লাহর বন্দেগান তুলা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দিকে দৃষ্টি করো। হিন্দুস্তানের মহারাজা তুমি, তোমার রঙে পইরাইয়াছো আশিকগণের সাজ, আর আমি ফাওয়ার আসে চরণ দুলা আসি খাড়া দুয়ারে, খাজা তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে। হিন্দুস্তানের মহারাজা তুমি, আর তোমার রঙে ফইরাইয়াছো আশিক গণের সাজ। আমি পাওয়ার আসে চরণ দুলি, পাওয়ার আসে চরণ দুলি, আসি খাড়া দুয়ারে ওগো, আসি খাড়া দুয়ারে। আমার মন পরানো নেওটা নিয়া তোমার বাজারে, খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে। যার রওজা শরীফ জিয়ারত প্রতিদিন নিম্নমান 50,000 মানুষের সমাগম হইয়া থাকে, যিনি আপনার কি বলে যখন আগমন করছেন হিন্দুস্তানের জমিনের মধ্যে, হিন্দুস্তানের জমিনের মধ্যে যখন আইরা তানফির সাবে তানে আপনার পাশিয়া দিলা যাও, হিন্দুস্তানের জমিনের মধ্যে মাটি দিলা সঙ্গে যে মাটির, ওই মাটির সঙ্গে যে মাটি মিলবো সেখানে আস্তানা ভাতিও। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আজমিরের মধ্যে আইয়া জিলা শত শত কেরামত হল আপনারা যাই রইল। আপনার রাজার রাজত্ব কি বলেন তে গড় গোবিন্দর রাজত্ব শেষ হইল, অজয় ভালাইয়া বক্ত হইল। রাজার বাদশার যে বড় সবচাইতে জাদুগির সে আইয়া বক্ত, আপনার তান বক্ত হয়ে যায়। দেখিয়াও দেখিয়াও তো জল্লি 700 বৈরাগী ভান্ডা হইলা হাজির, আর আউলিয়া দরবেশ হইলা তো জল্লির খাতির, খাজা বড় ফির। আউলিয়া দরবেশ হইলা তো জল্লির খাতির। 700 বৈরাগী ভান্ডা যারা সবার উঠতেছিল অজয় ভাল, শেষ বৈরাগী পান্ডা 700 আদর্শ দেখিয়া মুসলমান জাদু কাম করে না, একশন কিচ্ছু হয় না। আল্লাহর ওলির কাছে আপনার হাজার হাজার মানুষ ডেইলি কি বক্ত হইতে আসে, মুরিদান নাম শিষ্যত্ব গ্রহণ করতে আসে। আইসাইরে ফরমাইরা ও বাবা আব্দুল কাদের জিলানি, তোমার নামের গুণে আগুন ভানি। ও বাবা আব্দুল কাদের জিলানি, তোমার নামের গুণে আগুন ভানি। এবার হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সাবর জীবনের কয়েকটা মাস সামনে দিয়ে আমি না সিদ্দিকিন দেখাইতাম চাই ভাই। আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য রাখো, হযরত মহিউদ্দিন আব্দুল কাদের যখন মাত কথার লায়ক যোগ্য উপযুক্ত মানুষ, মাত প্রসঙ্গে মায়ের এখন মা চিনো তোমার কুলের সন্তান, পেটের সন্তানকে তুমি চিনবাইছো না বাবা, তুমি তো আমার ছেলে ওখানে চিন। বলে মা তোমার পেট সাধারণ, দুনিয়ার কোন ছেলের জায়গা দিছ না, আল্লাহর ওলি ওগুলোর মাঝে শ্রেষ্ঠ এক ওলি রে তোমার পেট জায়গা দিছো মা। আমি তোমার পেট তাকিয়া তাকিয়া তোমারে আপনার বিপদর ঘাটটাই রক্ষা করছি গো মা। মা তুমি বুঝতে পারছো কিবা না, বাবা পেট তাকিয়া সন্তানে মায়ের মুসিবতটাই কেমনে রক্ষা করি। বলে যেদিন নানার বাগানো আঙ্গুর খাওয়ার লাগি মাগো গেছলাই নানার বাগানোর মধ্যে, আঙ্গুরের বৃক্ষ আপনার গাছের উপরে নাগ সাপ বোয়াচ্ছিল, যখন আঙ্গুরের ছড়া ধরিয়া আপনার কুলটান দি নিতে চাইছো, তখন আপনার নাগে করিয়া ফাল দি জাপট মারি তোমারে আক্রমণ করতে চাইছে। মাগো সেই সময় সাপ যখন দেখলাম কিনার লইলিছে, তোমার পেটের মধ্যে কুচি দেওয়া আরম্ভ করলাম, তাই পেটের কুচি জারতে না পারিয়া জায়গা তুলটিয়া পড়ছো মা। সর্প তার রাস্তা দিয়া গেছে গিয়া আঙ্গুর খাওয়া হয়েছে না মা, ঘুরিয়া আসলে ঘটনা কি তোমার স্মরণের মধ্যে আছে? বলে হারে বাবা আঙ্গুর খাওয়ার খুবই লোভ লালস আসলেও গেছলাম আঙ্গুর খাওয়ার জন্য, তোর তাজা আঙ্গুর খাইমু বাগানো। হঠাৎ করে বুধবাইলাম আঙ্গুরের খান্দা লোয়ার বাদে যে পেটের মাঝে ব্রেতা আরম্ভ হয়েছে, ব্রেতার যন্ত্রণায় সেই জায়গায় উল্টিয়া পড়ি বাবা। যন্ত্রণা না জানতে পারিয়া সেখান তাই উঠিয়াই গেছি, আঙ্গুর খাইছি না। বলে মা গো সেদিন তোমার মরণ মোকাবিলা ছিল, ওগো মা আল দে তোমারে খামড় মারিয়া দিন শেষ করিলি তো। আমি সন্তান তোমার পেটের মধ্যে ব্যতিক্রম করিয়া
আপনার কুচি দিয়া তোমার ভূমির মধ্যে ফেলাইছি, আর যেটা তোমার বাঁচিবার কারণ হইয়া থাকছে। দেখা গেল হযরত বড়ভীর মায়ের পেটের মধ্যে ওলি আদর্শ সন্তান চরিত্রবান, আপনার মায়ের মুসিবত থেকে রক্ষা করা সম্ভব হইছে। এবার ফিরিয়া ঘটনা আপনার সামনে আনিয়ে দেখাই দিতে চাই। আল্লাহর বন্দেগান, বড়ভীর সাবর আব্বা জান গরুর মধ্যে নয় একলা ঘর ফকিরাইয়া দিছে ভিক্ষা করার জন্য। বড়ভীর সাবর মা হযরতে ফাতেমা, আল্লাহর রাসূলের মাইয়া ফাতেমা নয়, বড়ভীর সাবর আম্মা জানের নামও ফাতেমা আছিল। হযরতে ফাতেমা সুন্দরী সকলে সুরতে, আপনার খুবই সুন্দর, বিশ্ব সেরা একজন সুন্দরী মহিলা। এমতা অবস্থায় হযরতে আপনার বড়ভীর সাবর মা জননী গৃহের ভিতরের মধ্যে বৃদ্ধ ফকিরে বারবার ভিক্ষা চায়, দেনে কোনো মানু নাই। তাই জরুরতে আপনার যখন জরুরত হইব নিয়ম হইল আগলা হাতে ফকিরে বেগানা আর আপনার ফকিরে ভিক্ষা দেওয়া হইতো আগলা হাতে, যাতে সেরা ছবি দেখে না, জরুরতে আতর কবজা ফকিরও দেখতে হয়। শরীয়তর নিয়ম অনুযায়ী হযরতে ফাতেমা আল্লাহ বড়ভীর সাবর আম্মা জানে দরওয়াজার ভিতর তাই ফাঁক করিয়া আতর কবজাটা বাইর করিয়া ভিক্ষাটা দিলা। শুধু হাতের সৌন্দর্য দেখিয়া ফকির বিচারা পাগল দেওয়ানা আশিক বনে গেছে গিয়া। যেই মাত্র দেখছে বড়ভীর সাবর আম্মা জানর হাতটার সৌন্দর্য দেখছে, মন তার পাগল দেওয়ানো হয়ে গেছে। এখনো বাগলো ঘরের ভিতরে মানুষ নাই, তাই যে কোনো অবস্থায় ঘরে প্রবেশ করিয়া মনস্কামনা পূরণ করিয়া যায়। ভিক্ষা হাতের মধ্যে না লইয়া দরওয়াজা ফাঁক বুধবাইয়া গরু ঢুকি গেছে। বড়ভীর সাবর আম্মা জান যে বেইজ্জত করিলিত। হযরত বড়ভীর সাবে ফরমাইরা, মা তোমার গর্ব থাকা অবস্থায় তোমার সামনার ফকিরের জ্বালা থাকি, ফকিরের আক্রমণ থাকি তোমার সতীত্বরে ইজ্জতে রক্ষা করছে কে? মা বাগাইয়া ফকিরে মারিয়া খাদাইয়া দিল। সেই বাঘটা তুমি চিনো খে? বলে না বাবা, আমার তো জানা নয়। বলে আমি তোমার উদরের সন্তান, কুলের সন্তান বড়ভীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মাগো যখন দেখলাম মায়ের বেইজ্জত করে দিব, ফকিরে ইজ্জত নষ্ট করে দিব, সতীত্ব নষ্ট করে দিব, গুনাহগার বানাই দিব, তখন আমি তোমার পেট তাই সরিয়া বাঘের সুরত ধারণ করিয়া ফকির রে কুদাইয়া বাড়িতে বার করি দেই মা। সেই বাঘ অন্য কেউ ছিল না, তোমারই পেটের সন্তান বড়ভীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বিবি বাস করিতেন বগদাদে, আল্লাহ একটি ছেলে দিলেন তাকে। খারাপ বলে আপনার আউলিয়া কেরাম, যে কোন নমুনার আউলিয়া হোক, শরীয়তের পক্ষপাতী আলিম যারা আপনার ওলি যারা আছে, এরাও ইয়া থাকলো আপনার সত্যবাদী। যে ওলির মুখে দি চাইলে আল্লাহ ইয়াদ হয়ে যায়, এই নইলা ওলি। ওলি খে যার দিকে, যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, যার মুখের দিকে চাইলে মরণের কথা স্মরণ হয়ে যায়, যার মুখ চেহারার দিকে চাইলে আপনার কি বলে জীবনের গুনার কথা স্মরণ পড়ে যায়, যার চেহারার দিকে চাইলে ভবিষ্যতে আমরা জান্নাতের লোভ লালস অন্তরের মধ্যে আই যায়, যার কথা ইয়াদ পড়লে চেহারাটা মুখ চেহারার মধ্যে বাসিলে অটোমেটিক অন্তরের মাঝে আল্লাহর খৌফ পয়দা হয়ে যায়। যে আপনারে কি বলে আল্লাহর রাস্তা দেখাইয়া সব সময় দিতে থাকে, সে হইয়া থাকলো আল্লাহর ওলি। ই মানুষ আল্লাহর ওলি নাই যে মানুষে আপনার মুরিদান তাই খালি লুটিয়া নিয়া খাইতো চায়, যে মানুষে মুরিদান আপনার করে মুরিদ করে বাজার বড় আর লাগি, গুয়াহাটি বাড়ি লোয়ার লাগি, দিল্লিত গাড়ি লোয়ার লাগি, আপনার বারবার ভিন্ন ভিন্ন দেশ যাতায়াত করবার লাগি, জায়গায় জায়গায় আসন ফাতার লাগে, খানকা দিয়া মানুষ জমাইবার লাগে। ইলা যদি কোনো অলির ইয়া থাকে তাহলে প্রকৃত অলি নাই, প্রকৃত অলিকে প্রকৃত অলি হযরতে খাজা আপনার কি বড়ভীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এমন কোন ইতিহাস কেউ দেখাইতে পারবো, এমন কোন ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবা হযরত বড়ভীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার 7 তলা বাড়ি বানাইছেন, গাড়ি 9 খান বাড়ির সামনে রাখছেন, আপনার অন্যান্য আয়েশ আরাম বেশি করছেন না। আল্লাহর ওলির এমন কোন নিশানা নাই। আল্লাহর ওলি মায়ের পেটের মধ্যে তাকি ওলি হইয়া জমিন আপনার সমাজে ভোট দেখাইয়া গেছেন। আপনার শাইরে ফরমাইতে আসুন কসিদার মধ্যে, একজন বিবি বাস করিতেন বগদাদে, আল্লাহ একটি ছেলে দিলেন তাকে। উসলক রাইতে নিলেন দরিয়াতে,
আরে গোসল করাইতে যখন নামাইলেন দরিয়ার কুম্ভীর তখন ধরিল নীলগনি লগমাগো নীলগ দরিয়ার কুম্ভীর আমায় নীলগ নিবনানি বনামাগো নিবনা দরিয়ার কুম্ভীর আমায় নিবনা সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি আমার নাম হয় আব্দুল কাদির জিলানী। হযরতে মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলি কয়েকটা মাতুলাইকা মানামাল্লাউলাইকা মাল্লাযিনা নামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। আল্লাহর বিধান ছিল কি বলেন নবী হল সত্যবাদী অঙ্গর সঙ্গ ধরো। সত্যবাদী খারা যারা রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি করছে পুরস্কৃত করছে এরা খারা বলে আম্বিয়ায়ে কেরাম, এরা হইয়া তাআলা নেককার আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম। তাই হযরতে বড়বীর মহিউদ্দিন একজন সত্যবাদী নেককার আল্লাহর ওলি আসলা। তার প্রমাণ দেখাইবার লাগি সামনে আনছি। তার কাছে দুনিয়া সিলনি না বাগে দেখলে বয় ভাই, নাগে দেখলে বয় ভাই। আল্লাহর সৃষ্টি বয় ভাই, যে সামনে যায় নত হয়ে যায়, যে সামনে যায় নত হয়ে যায়। তিনি ছিলা কি বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে গেলে মানে দুনিয়া ভাউরিলায়, দিনদারি ভাউরিলায়, আয়েশ আরাম ভাউরিলায়, শুধু আল্লাহ আল্লাহর জান্নাতর লোভ পড়ি যায়। জাহান্নামের ভয় ভীতি তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। আল্লাহর ডরে আপনার আল্লাহর ওলির বাধ্য হইয়া সঙ্গে সঙ্গে আপনার তাকে দেখানোর জন্য আপনারা সামনে গেছি। বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির একজন সত্যবাদী আল্লাহর ওলি, আলিম ছিল সিফত ওলিও তাই নিজে। এখন দেখো হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আপনার মাত্র 6-7 মাহ, আপনার 2-2.5 বছর বয়স। জরুরতে বগদাদ শহরের পার্শ্ববর্তী আপনার কি দাজলা নদী অতিবাহিত হয়েছে। দাজলা নদীর মধ্যে গোসল দেওয়ানির জন্য মা বড়বীর সাবর আম্মা জানে গোসল নদীর দেওয়াইবার লাগি লইয়া গেছেন। মৌসুম যখন আপনার কি তরাইয়া আছে তখন নদীর পানি বড় ফ্রেশ, গোসলের মধ্যে শান্তি বেশ। তাই মায়ে লইয়া গেলা সন্তান গোসল করানোর জন্য দাজলা নদীর মধ্যে। দজলা নদীর মধ্যে কুম্ভীরের কোনো সীমানা নাই। বড় বড় নদ নদী সাগরের মধ্যে কুম্ভীর আর কুম্ভীর অসংখ্য বাসিয়া ফিরে। যখন বড়বীর সাবরে গোসল করাইতে মায়ে নামাইছেন, আপনার নদীর কুম্ভীরে আইয়া হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির ধরিলিত চায়। কুম্ভীর কামুইয়া টাংল রক্তযুক্ত প্রাণীরে বুক করা মানুষ পাইলে তো বেশ পছন্দ। এখন পাইছে হযরত বড়বীর সাব শিশু মানুষ, আইয়া ধরছে খাইলিত চায়। হযরত বড়বীরে ডাকই না রাখেন মা দরিয়ার কুম্ভীরে, নদীর কুম্ভীরে ধরছে খাইলিত পারে গো মা। মায় আপনার এখন কুম্ভীর তেই বা সন্তান ছুটানি যায় কেমনে। নদীর তীরে বইয়া চিৎকার দিতে আসুন। এমন সময় ফিরিয়া বড়বীর সাহেব কইন না মাগো চিন্তা করিও না, এই দরিয়ার সাগরের আপনার কুম্ভীরে নয়, দুনিয়ার কোন জীব জন্তু তোমার কলেজার টুকরা সন্তান আব্দুল কাদির খাইতে পারবে না। আপনার কুম্ভীর তুলা হরিয়া গিয়া আপনার একেবারে বদ্রক্ষা অবস্থায় মুখ বন্ধ করিয়া কুম্ভীর বই রয়েছে চায়। বড়বীর সাহেব জানায়, এ নদীর কুম্ভীর তুমি চিনছনি, কার পায়ের মধ্যে আইয়া স্পর্শ করছো, কারে দরিয়া নাস্তা করতে চাইছো, তুমি কি আমারে চিনবাইছো আমি কে? কুম্ভীরে আপনার তো আর আওয়াজ করে না, নিজেই জানাইয়া দিন আমি আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী। সুবহানাল্লাহ। তাই সাইরে ফরমাইরা, ও বাবা আব্দুল কাদির জিলানী, তোমার নামের গুণে আগুন হয় ভানি। ও বাবা আব্দুল কাদির জিলানী, তোমার নামের গুণে আগুন হয় ভানি। এবার হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী সাবর জীবনের কয়েকটা মাস সামনে দিয়ে আমি না সিদ্দিকিন দেখাইতাম চাই ভাই। আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য রাখো। হযরত মহিউদ্দিন আব্দুল কাদির যখন মাত কথার লায়ক যোগ্য উপযুক্ত মানুষ, মাত প্রসঙ্গে মায়ের এখন মা চিনো তোমার কুলের সন্তান, পেটের সন্তানকে তুমি চিনবাইছো না বাবা? তুমি তো আমার ছেলেও খানু চিন। বলে মা তোমার পেট সাধারণ, দুনিয়ার কোন ছেলের জায়গা দিছো না, আল্লাহর ওলি ওগুলোর মাঝে শ্রেষ্ঠ এক ওলি রে তোমার পেট জায়গা দিছো মা। আমি তোমার পেট তাকিয়া তাকিয়া তোমারে আপনার বিপদর ঘাট তাই রক্ষা করছি গো মা। মা তুমি বুঝতে পারছো কিবা না?
বাবা ফেটো তাকিয়া সন্তানে মায়ের মুসিবত তাই কেমনে রক্ষা করি বলে যেদিন নানার বাগানো আঙ্গুর খাওয়ার লাগি মাগো গেছলাই নানার বাগানোর মধ্যে আঙ্গুরের বৃক্ষ আপনার গাছের উপরে নাগ সাপ বোয়াচ্ছিল যখন আঙ্গুরের সড়া ধরিয়া আপনার কুন্টান দি নিতে চাইছো তখন আপনার নাগে করিয়া ফালদি জাপট মারি তোমারে আক্রমণ করতে চাইছে মাগো সেই সময় সাপ যখন দেখলাম কিনার লইলিছে তোমার পেটের মধ্যে কুচি দেওয়া আরম্ভ করলাম তাই পেটের কুচি জারতে না পারিয়া জায়গা তুলটিয়া পড়ছো মা সর্প তার রাস্তা দিয়া গেছে গিয়া আঙ্গুর খাওয়া হয়েছে না মা ঘুরিয়া আসলে ঘটনা কি তোমার স্মরণের মধ্যে আছে বলে হারে বাবা আঙ্গুর খাওয়ার খুবই লোভ লালস আসলেও গেছলাম আঙ্গুর খাওয়ার জন্য তোর তাজা আঙ্গুর খাইমু বাগানো হঠাৎ করে বুধবাইলাম আঙ্গুরের খান্দা লোয়ার বাদে যে পেটের মাঝে ব্রেতা আরম্ভ হয়েছে ব্রেতার যন্ত্রণায় সেই জায়গায় উল্টিয়া পড়ি বাবা যন্ত্রণা না জানতে পারিয়া সেখান তাই উঠিয়াই গেছি আঙ্গুর খাইছি না বলে মা গো সেদিন তোমার মরণ মোকাবিলা ছিল ওগো মা আলদে তোমারে খামড় মারিয়ে দিন শেষ করিলি তো আমি সন্তান তোমার পেটের মধ্যে ব্যতিক্রম করিয়া আপনার খুশি দিয়া তোমারে ভূমির মধ্যে ফেলাইছি আর যেটা তোমার বাঁচিবার কারণ হইয়া থাকছে দেখা গেল হযরত বড়বীর মায়ের পেটের মধ্যে ওলি আদর্শ সন্তান চরিত্রবান আপনার মায়ের মুসিবত থেকে রক্ষা করা সম্ভব হইছে এবার ফিরিয়া ঘটনা আপনার সামনে আনিয়ে দেখাই দিতে চাই আল্লাহর বন্দেগান বড়বীর সাবর আব্বা জান গরুর মধ্যে নয় একলা ঘর ফকিরাইয়া দিছে ভিক্ষা করার জন্য বড়বীর সাবর মা হযরতে ফাতেমা আল্লাহর রাসূলের মাইয়া ফাতেমা নয় বড়বীর সাবর আম্মা জানের নামও ফাতেমা ছিল হযরতে ফাতেমা সুন্দরী সকলে সুরতে আপনার খুবই সুন্দর বিশ্ব সেরা একজন সুন্দরী মহিলা এমতা অবস্থায় হযরতে আপনার বড়বীর সাবর মা জননী গৃহের ভিতরের মধ্যে বৃদ্ধ ফকিরে বারবার ভিক্ষা চায় দেনে কোনো মানু নাই তাই জরুরতে আপনার যখন জরুরত হইব নিয়ম হইল আগলা হাতে ফকিরে বেগানা আর আপনার ফকিরে ভিক্ষা দেব হইতো আগলা হাতে যাতে সেরা ছবি দেখে না জরুরতে আতর কবজা ফকিরও দেখতে হয় শরীয়তর নিয়ম অনুযায়ী হযরতে ফাতেমা আল্লাহ বড়বীর সাবর আম্মা জানে দরওয়াজার ভিতর তাই ফাঁক করিয়া আতর কবজাটা বাইর করিয়া ভিক্ষাটা দিলা শুধু হাতের সৌন্দর্য দেখিয়া ফকির বিচারা পাগল দেওয়ানা আশিক বনে গেছে গিয়া যেই মাত্র দেখছে বড়বীর সাবর আম্মা জানর হাতটার সৌন্দর্য দেখছে মন তার পাগল দেওয়ানো হয়ে গেছে এখনো বাগলো ঘরের ভিতরে মানুষ নাই তাই যে কোনো অবস্থায় ঘরে প্রবেশ করিয়া মনস্কামনা পূরণ করিয়া যায় ভিক্ষা তোর মধ্যে না লইয়া দরওয়াজা ফাঁক বুধবাইয়া গরু ঢুকি গেছে বড়বীর সাবর আম্মা জান যে বেইজ্জত করিলি তো হযরত বড়বীর সাবে ফরমাইরা মা তোমার গর্ব থাকা অবস্থায় তোমার সামনার ফকিরের জ্বালা থাকি ফকিরের আক্রমণ থাকি তোমার সতীত্বরে ইজ্জতে রক্ষা করছে কে মা বাগাইয়া ফকিরে মারিয়া খাদাইয়া দিল সেই বাঘটা তুমি চিনো খে বলে না বাবা আমার তো জানা নয় বলে আমি তোমার দরের সন্তান কুলের সন্তান বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাগো যখন দেখলাম মায়ের বেইজ্জত করে দিব ফকিরে ইজ্জত নষ্ট করে দিব সতীত্ব নষ্ট করে দিব গুনাহগার বানাই দিব তখন আমি তোমার পেট তাই সরিয়া বাঘের সুরত ধারণ করিয়া ফকির রে কুদাইয়া বাড়িতে বার করি দেই মা সেই বাঘ অন্য কেউ ছিল না তোমারই পেটের সন্তান বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ আমি বড়বীর সাবর কেরামত দেখানি উদ্দেশ্য নয় আল্লাহ যাতে ফরমাইছেন উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ও সিদ্দিকিন শব্দটা বুঝাইবার লাগি সিদ্দিকিন খেবা খারা ওখান দেখাইবার লাগি হযরত বড়বীর মহিউদ্দিন সাবর ইতিহাসের সামনে টানতে আসি কিসসা কাহিনী হওয়া উদ্দেশ্য নয় আপনার সিদ্দিকিন খারা তাদের সিফত ও সাফটা দেখাই দিতাম চাই হযরত বড়বীর মহিউদ্দিন বগদাদ তাকিয়া কোথায় দূরাইও পড়ার জন্য আপনার প্রয়োজনে যদি দরকার হয় শিক্ষা পরিবেশ ভালো হয় তাহলে চায়না যদি যাওয়া পড়ে সেখানে যাওয়াও তোমার জন্য জরুরি বাপ মায় সেখানে পৌঁছানিও তোমার জরুরি আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কোরআনের হাফিজ পড়াশোনা করিয়া এলাকার স্কুল মাদ্রাসা শেষ বাইরে পড়া যাওয়ার জন্য মায়ে হযরত বড়বীর সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি কয়েকটা পয়সা রুমালের মাঝে গাইট বান্ধিয়া কয়টা পয়সা দিয়া কইলা বাবা যাও কোনো বিপদে আপদে পড়ো বাবা মিছা মাত মাতিও না হাসা মাত মাতিও যদি তোমার জান যাওয়ার উপক্রম হয়ে যায় কেউ তোমারে মারি লিতো চায় তথাপিও বাবা মিছা মাতিও না
হাসা কথা কইও আর মায়ের আমানত তোমার হাতের মধ্যে রাখিও। 10 বছরের শিশু হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইরাক তাকি আপনার রওনা দিছেন কই যাইতা পড়াত বলে বগদাদ তাকি বসরার মধ্যে পড়াত যাইতে রওনা বহু দূরই এক জায়গা তাই আর এক জায়গা। রাস্তার মাঝে শিশু মানুষ যাইরা ডাকাইতর দলের মোকাবিলা হয়ে গেছেন। ডাকাইত হলে বইয়া তারার পয়সা ডাকাতি রকম বাটিতরা। বড়বীর সাহেব শিশু মানুষ ছাত্র যাওয়া দেখিয়া ডাক দিছি না খান্দা লোহার বাদেও তো কিছু খাফ খাফ বা হযরত বড়বীর সাহেবের বাবা এগুন ডাকাইত রাত্র মধ্যে পড়ে গেছি উপায় নাই। বড়বীর সাহেবরে ডাকাইত হলে জিজ্ঞাসা করলা বাবা তোমার নাম বলে আব্দুল কাদের, কোথায় যাইতে আসো বলে বসরায় পড়ার জন্য। বলে তাহলে তোমার সঙ্গে টাকা পয়সা আছে বলে জি। কত আছে তাই কইলে আমার কাছে 200 দিরহাম আছে। 200 দিরহাম আছে। তারা বালা করি চায় মাথাতে পাও পর্যন্ত বিশ্বাস হয় না সেই যুগের 200 দিরহাম তুড়াতুড়ি পয়সা নয়, বর্তমান যুগের কয়েক লক্ষর সমান। বড়বীর সাহেবের আম্মা জানে দীর্ঘদিন ব্যবহারের জন্য রুমালো গাইড বান্ধি 200 দিরহাম দেন। তারা কইন রে বাবা তোমার কাছে 200 দিরহাম বিশ্বাসের কথা নয়। বলে জিও আমার মাইয়ে দিছে রুমালোর মাঝে গাইড বান্ধিয়া। ও দেখো আমার রুমালোর ভিতরে 200 দিরহাম আছে। যখন তারা 200 দিরহাম দেখলো কইল বাবা আমরা বিশ্বাসও করছিলাম না, হরুতা হিসাবে তোরে ধরতাম না, মারতাম না, পয়সাও নিতাম না। আরে বাবা তুই যদি তোর রুমালোর ভিতর রুমালটা লুকাইলিতে আর আমরার কাছে কইতে পয়সা নাই আমরা তোরে তালাশ করতাম না, কে তোরে কইল ডাকাইতর সামনে স্বীকারোক্তি করতে 200 দিরহাম মরবে আবারে। হযরত বড়পীর সাহেব মুস্কুরি হাসি দেন আর কইন বাবা অকল আমার মাইয়া আপনার টাকা দিয়া হাতের মধ্যে রুমালের গাটি টাকা দিয়া কইয়া দিছইন জান যদি যাইও গিয়া যাইতো গিয়া যাইতে দিলাইতাম তবে মিছা মারতাম না। বিপদে আপদে মুসিবতে যখন যেখানো যে অবস্থায় পড়ি না কেন আপনার জরুরতে যদি আপনার প্রাণ ভিক্ষা চাওয়া লাগে তথাপিও মিছা মারতাম না, হাসা সততার সত্যর সঙ্গে থাকতাম। সত্যবাদীর সব সময় জয় হইয়া থাকে, সততার জয় হইয়া থাকে, সত্যবাদীর সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। এজন্য আমার মায়ের আদেশে মান্য করতে আমি আমার টাকারেও লুকাইলাম না, মিছাও মাতিলাম না। তারা আপনার 200 দিরহাম রিটার্ন দিয়া লগে আরো কিছু দিতা চাইলে বাবা আমরা গেছি আরো কইগুনি তোলা খান সত্যবাদীর দরকারি জমিনও আমরা ডাকাই সত্য খার, তবে সত্যবাদীর সঙ্গে আল্লাহ আসুন, সত্যবাদীর জয় সব সময় থাকে। বাবা তার সততার প্রমাণ হিসাবে আমরা আরো তুলা দিতাম চাইনে। বলে না আমার মাইয়া কইছেন কেউ দিলে নিতামও না, আমার মাইয়া কইছেন আমার গুণ হেফাজত রাখতাম, মিছা মারতাম না। আর মাইয়া কইয়া দিছেন না কেউর পয়সা নিতাম করি, গতিকে জরুরত নাই নিয়ারও না। বাইরে মুসলমান এই হযরত বড়বীরের সততা। আল্লাহর বন্দেগান হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সৃষ্টির শ্রেষ্ঠ একজন ওলি, যার দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, যার হাত লক্ষ লক্ষ মানুষ যার হাতের মধ্যে মুসলমান হইছেন, জান ইজাজতে হাজার হাজার ওলি হল বঞ্চইন। সেই বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর না ছিল বাড়ি, না ছিল গাড়ি, না ছিল বউ কয়জন, না ছিল আপনার সম্পদের লোভ, না ছিল আপনার সম্মানের লোভ। মানুষের দাওয়াত দিয়ে আপনার নেওয়া সম্ভব হইতো না। দাওয়াত গেলে আর গরিবের বাড়ি দিয়া ইতা নিতা না, গরিব মানুষের দাওয়াত দিলে তারে আরো দিতা নিতা না, ইসালে সব খুঁজিতা না, উরুসর লাগি খুঁজিতা না। আপনার কোনো ব্যাপারে খুঁজাখুঁজি নাই, গোজা ভাইলা গরিব মিসকিনদের সাহায্য সহায়তা করলা। নিজের ঘর পানি পড়ে মুরিদানোর ঘরের খেয়াল আছে কি গিয়ে পানির কারণে নমাজ পড়তে পারে না, কি গিয়ে আপনার কি বলেন তে উড়িলার কারণে ঘুমাইতে পারে না, তারে কিলা ঘর বানাই দেওয়া যায়, তারে কিলা আপনার কি বলেন তে ওজুহানি গোসলের ব্যবস্থা দেওয়া যায়। সেই চিন্তা নিয়ে আসিল আল্লাহর ওলি। আর বর্তমান জমানার কিছু সংখ্যক ওলি আছেন সত্যবাদী নিশ্চয় থাকবা বাই খেবা কারা আমার জানা নাই। আপনার অসত্যকে আমি তাও প্রমাণ করতাম চাই না। এই জমানার দিকে লক্ষ্য করি দেখো আপনার এমন হল পৃথিবীর মধ্যে আসুন আমানত তৈলে খেয়ানত করিলাইন, আপনারা মাত মাতিতে মিশা মাতিলাইন, শর্ট পথে যাইতে সময় আপনার কি বলে বাধা ভিন্ন করিলাইন, আপনার কি বলে সময়ে সুযোগে মুরিদে লুঠিয়া আনিয়া খাইতা চাইন। এক পীরের কয়েক মুরিদ হইলেন যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি লিছইন, কয়েক মুরিদ হইলে সকল মুরিদর কাছ থেকে তুলা 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 তুলায় আর ফাটোয়া সাফর মতো ফিরে গরো বইয়া খায়। মানুষরে আপনার আল্লাহর পথ দেখানির ইচ্ছা নাই। মুরিদে জুয়া খেলে চুরি করে সুদ খায়, ঘুষ খায়। মুরিদে আপনার কি বলেন তে বেভতে চলে, হিরণ ডাকসর কারবার করে, ইতাত কোনো অসুবিধা নাই। 10,000 20,000 যদি মুরিদে দিলেই তো পারে, তাহলে ফিরর সম্পর্ক আরো তুলা বালা খারাপ কিছু নাই। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ ফরমাইছে উলাইকা মা'আল্লাযিনা
আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহর পুরস্কৃত মহনার যারা মানুষ আল্লাহর পুরস্কৃত আছেন তাদের সঙ্গ ধরো, আল্লাহরে ভয় করো। আল্লাহর পুরস্কৃত কারা বলেন? আম্বিয়ায়ে কেরাম। আল্লাহর পুরস্কৃত মানুষ কারা বলেন? তে আপনার সিদ্দিকিনে কেরাম। সিদ্দিকিন কারা বলে? উলামা ও আউলিয়া। বাইরে মুসলমান এই জমানার কেউরে বজিতে হইলে আগে তারে তজরবা করো, কয়েকদিন লোক ধরো, তজরবা করিয়া যদি ইমানের ফাল্লায় তারে সঠিক পাও তাহলে তারে বোঝন করো। গুরু বজিলে মৌলা মিলে, উপযুক্ত গুরু বসতে পারলে আল্লাহ পাইতে পারবাই। আর যদি আপনার সেরা ছবি সুরত দেখিয়া মানুষে মানে দেখিয়া তুমিও মানিলাও, কত ফির যে ময়দানে মাশরত দুজখের মধ্যে আপনার মুরিদান লইয়া যাইবা, তার তুলনা ঠিকানা নাই। এবার আল্লাহর বন্দেগান তুলা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দিকে দৃষ্টি করো। হিন্দুস্তানের মহারাজা তুমি, তোমার রঙে পইরাইয়াছো আশিকগণের সাজ। আর আমি পাওয়ার আসে চরণ দুলা আসি খাড়া দুয়ারে, খাজা তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে। হিন্দুস্তানের মহারাজা তুমি, আর তোমার রঙে ফইরাইয়াছো আশিক গণের সাজ। আমি পাওয়ার আসে চরণ দুলি, পাওয়ার আসে চরণ দুলি, আসি খাড়া দুয়ারে অগো, আসি খাড়া দুয়ারে। আমার মন পরানো নেওটা নিয়া তোমার বাজারে, খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে। যার রওজা শরীফ জিয়ারত প্রতিদিন নিম্নমান 50,000 মানুষের সমাগম হইয়া থাকে, যিনি আপনার কি বলে যখন আগমন করছেন হিন্দুস্তানের জমিনের মধ্যে, হিন্দুস্তানের জমিনের মধ্যে যখন আইরা তানফির সাবে তানে আপনার পাশিয়া দিলা যাও, হিন্দুস্তানের জমিনের মধ্যে মাটি দিলা সঙ্গে, যে মাটির ওই মাটির সঙ্গে যে মাটি মিলব সেখানে আস্তানা ভাতিও। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আজমিরের মধ্যে আইয়া আজিলা, শত শত কেরামত হল আপনার যাই রইল। আপনার রাজার রাজত্ব কি বলেন তে গড় গোবিন্দর রাজত্ব শেষ হইল, অজয় ভালাইয়া বক্ত হইল। রাজার বাদশার যে বড় সবচাইতে জাদুগির সে আইয়া বক্ত আপনার তান বক্ত হয়ে যায়। দেখিয়াও দেখিয়াও তো জল্লি 700 বৈরাগী ভান্ডা হইলা হাজির, আর আউলিয়া দরবেশ হইলা তো জল্লির খাতির, খাজা বড় ফির। আউলিয়া দরবেশ হইলা তো জল্লির খাতির। 700 বৈরাগী ভান্ডা যারা সবার উঠতেছিল অজয় ভাল, শেষ বৈরাগী পান্ডা 700 আদর্শ দেখিয়া মুসলমান জাদু কাম করে না, একশন কিচ্ছু হয় না। আল্লাহর ওলির কাছে আপনার হাজার হাজার মানুষ ডেইলি কি বক্ত হইতে আছে, মুরিদান নাম শিষ্যত্ব গ্রহণ করতে আছে। হযরত বলবীর হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কতখান বাড়ি, কতখান গাড়ি, কতখান কিচ্ছু, কত মুরিদ তাই কেমন চুষিছেন বলে না। মুরিদানরা সব সময় আল্লাহর জিকির আল্লাহর ফিকিরের মাঝে রাখতা, সব সময় মুরিদানরে আল্লাহর রাস্তা দেখাই দিতা, নমাজ রোজার জন্য তাকিদ করতা, মুত্তাকি পরেজগার হইয়া থাকার জন্য নসিহত দিতা, নেওয়া বলতে নাই দেওয়ার চেষ্টা করতা। এই ছিল আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইতিহাস। জমিনের সেরা ওলি হযরত মঈনুদ্দিন চিশতি, উনার সিফত আওসাফে যদি কোনো ব্যক্তি মিলে হে হইয়া থাকলো সিদ্দিক। হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিলেটের জমিনের মধ্যে শায়িত আছেন। উনারও আপনার না আছে বউ, না আছে বাচ্চা, না আছে বাড়ি, না আছে গাড়ি, লক্ষ লক্ষ মানুষ হইয়া থাকলা আপনার কি বলে অনুসারী। 360 জনে লোক ধরলা, সবকে সব আল্লাহর ওলিরে অনুসরণ করিয়া আল্লাহর ওলির দফতরের মধ্যে পৌঁছে গেলা। 360 জন সঙ্গের সঙ্গীলা আল্লাহর কাছে ফরমাইছলা, উলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন।
যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত তাদের সঙ্গ দান করো। ওরাইয়া তাআলা আম্বিয়া ওরাইয়া তাআলা সিদ্দিকিন, হযরতে সিদ্দিকিনের মধ্যে শাহজালাল মুজাররদে মনি সঙ্গ ধরলা মানুষে 360 জন লোকে আল্লাহর ওলির আদর্শ চরিত্র ব্যবহার আচরণে সবকে জিকিরে ফিকিরে তওবা ইস্তিগফারে আপনার 360 আল্লাহ আউলিয়ার দফতরের মধ্যে আপনার পৌঁছাই দিলাইছে। তিনজন আপনার 360 সারাকে সারা ওলি হযরত আপনার শাহজালাল মুজাররদে মনির কি আছিল? কোন মুরিদান চূষণ করছইন? মুরিদান তাই কি কিচ্ছু নিছইন? মুরিদান তাকে মুরিদানের সঙ্গে সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্ন্যার কি বলে তর্জ তরিকায় সম্পর্ক রাখ।